যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত অবস্থায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টিকে বিরল সম্মাননা জানাতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী 9 মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের বিশেষ সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হবে। ফ্লোরিডার ইউএসএফ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে নিহত 2 শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করার জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি মূলত এই 2 মেধাবী শিক্ষার্থীর মেধা এবং ক্যাম্পাসে তাদের অবদানের প্রতি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শ্রদ্ধা। এদিকে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা স্থানীয় সময় বুধবার ট্যাম্পায় আয়োজন করা হয়েছে। আগামী 9 মে সকালে দুবাই হয়ে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। অন্যদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির নিখোঁজ হওয়া এবং পরবর্তীতে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। এই জোড়া হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু ঘরভেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে তার বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর গত 24 এপ্রিল ফ্লোরিডার একটি ব্রিজের নিচ থেকে লিমনের দেহাংশ উদ্ধার করা হয়েছিল। মেধাবী এই 2 প্রাণকে হারিয়ে বাংলাদেশ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো। তবে মার্কিন বিশ্ববিদ্যালয়ের এই মরণোত্তর ডিগ্রি প্রদান তাদের প্রতি এক বিশেষ মর্যাদার স্বাক্ষর হয়ে থাকবে।